প্রত্যেক ইউনিয়ন এবং উপজেলাগুলোতে কিন্তু লিফলেট বিতরণ করা হয়েছে এবং দাওয়াত দেওয়া হয়েছে এই মহাসমাবেশে আসার। এবং অল্প কিছুক্ষণ আগে আমার যখন এই আয়োজক কমিটির সদস্যদের সাথে কথা হচ্ছিল, তারা কিন্তু নির্বিঘ্নে বলেছেন এই যে মহাসমাবেশ সেটি এখন কানায় কানায় পূর্ণ এবং সেখানে প্রায় 10 লাখের অধিক জনসমাগম হবে বলে তারা কিন্তু মনে করছেন। আমি আরো দু একজনের সাথে কথা বলবো। নারী কমিশনের কথা আমরা শুনলাম, নারী সংস্কার কমিশন বাতিল আপনারা চান। আমরা দেখছি যে স্বৈরাচারের বা আমলে যে হত্যাকাণ্ড হয়েছিল সেই সকল হত্যাকাণ্ডের বিচার কি আপনারা চাচ্ছেন শাপলা চত্বর? জি, আজকের এই সমাবেশের মাধ্যমে আপনারা সকলেই জানেন যে যেরকম নামাজ 5 ওয়াক্ত ফরজ, কেউ যদি কালকে এসে বলে যে আমরা নামাজ 5 ওয়াক্ত না 4 ওয়াক্ত পড়বো, এটা পৃথিবীতে 200 কোটি মুসলমান কেউ মেনে নিবে না। কেউ যদি বলে রোজা 30টা ফরজ, আগামী বছর থেকে আমরা 15টা রাখবো, 30টা রাখতে কষ্ট হয়, এটা আমরা 200 কোটি মুসলমানের কেউ মেনে নিবে না। ঠিক তেমনিভাবে নারী ও পুরুষের ক্ষেত্রে ইসলামিক কিছু বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত। আজকে পৃথিবীর কোনো অপশক্তি যদি এই বিধির উপরে হাত তুলতে চায়, এটাকে সংস্কারের নামে পরিবর্তন করে চায়, 200 কোটি মুসলমান প্রয়োজনে বুকের রক্ত দিবে, তারপরও এটাকে বাস্তবায়ন হতে আমরা দিব না ইনশাআল্লাহ। আর আমাদের আরো একটা আজকে দাবি, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন খুনিরা কোনোদিন পার পেতে পারে না। আল্লাহর এই জমিনে জালিমকারীর বিচার আল্লাহ অবশ্যই করবে। যারই ধারাবাহিকতায় ওলামায়ে কেরামের রক্ত যেহেতু এই জমিনে ঝরছে, শাপলা চত্বরের রক্ত ইতিহাস হয়ে সাক্ষী হয়ে আছে। আমরা আজকে এখান থেকে জোর দাবি জানাচ্ছি প্রধান উপদেষ্টা বরাবর এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে, 5ই মে শাপলা চত্বরের গণহত্যার বিচার ও বাংলার মাটিতে বাংলার তৌহিদি জনতা দেখতে চায় এবং এটা হতেই হবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনের পতাকা দেখছি, আমি আপনার পেছনেও কিন্তু ফিলিস্তিনের পতাকা দেখছি এবং অসংখ্য মানুষকে কিন্তু আমরা দেখছি যে ড্রোনের ছবিতে অসংখ্য মানুষ ফিলিস্তিনের পতাকা নিয়ে এসেছেন। কারণটা একটু জানতে চাই। আজকে আমাদের এখানে একত্রিত হওয়ার কয়েকটা মৌলিক বিষয় আছে, তার ভিতরে অন্যতম শুধু ফিলিস্তিন না, ফিলিস্তিনি আমাদের মুসলমান ভাই বোনদের উপরে ইসরায়েলি বর্বরতা যে হামলা, এটা আমরা মুসলমান হিসেবে শুধু একদিন দাবি জানাই ভুলে যাব বিষয়টা এমন নয়। আমাদের ভাইরা এখনো একটা হসপিটাল নাই ফিলিস্তিনে যেখানে তারা চিকিৎসা নিতে পারছে। এবং ফিলিস্তিনের পক্ষে সমর্থন যতদিন পর্যন্ত আমাদের ফিলিস্তিন পূর্ণ গঠিত না হবে, স্বাধীনতার স্বীকৃতি না পাবে, এতদিন পর্যন্ত বাংলাদেশে যতগুলো আন্দোলন হবে সেখানে ফিলিস্তিনের পক্ষে আমাদের সমর্থন থাকবে। এটা একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি ভারত, সেখানেও মুসলমানদের উপরে ইহুদিদের কায়দায় নির্যাতন হচ্ছে। শুধু ফিলিস্তিনের পক্ষে না, আমরা ভারতকেও সতর্ক করে দিতে চাই, যে কোনো সময় তোমাদের কাঁটাতার ভেঙে আমরা বাংলাদেশের 18 কোটি মুসলমান সেখানে প্রবেশ করে প্রয়োজনে আমরা আমাদের মুসলমানদের পাশে দাঁড়াবো। সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা ঘর থেকে বিতাড়িত করছে। বুলডোজারের মাধ্যমে আমাদের সেজদার জায়গা মসজিদগুলোকে তারা ভেঙে গুড়িয়ে দিয়েছে এবং মুসলমানদের উপরে অমানবিক নির্যাতন তারা করতেছে। বিশেষ করে তাদের যে আইন, আপনার এই যে কিছুদিন আগে যে আইনটা পাশ করছে, এই ওয়াকফ বিল আইন, এই আইন পাশের বিরুদ্ধেও আজকের এই সমাবেশ থেকে এবং ভারতের মুসলমান নির্যাতন, ফিলিস্তিনি মুসলমান নির্যাতনের বিপক্ষেও আজকে আমাদের এখান থেকে দাবি থাকবে এবং কর্মসূচি থাকবে ইনশাআল্লাহ। আপনারা জোরালো আবেদন করছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে কথা বলছেন। যেমন নারী সংস্কার কমিশন যেটি আছে সেটি আপনারা বাতিল চাচ্ছেন, তার পাশাপাশি ফিলিস্তিন এবং ভারতের বিষয়ে কথা বলছেন। আমি কিন্তু দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু কঠোর অবস্থানে আছেন। তারা কিন্তু চেষ্টা করছেন যাতে কোনো রকমের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, তারা সেই চেষ্টা করছেন। এবং এখানে কিন্তু আমি সকাল থেকে যেটি বললাম, গতকাল রাত থেকেই কিন্তু মানুষজনকে দেখেছি যে এই এলাকাটিতে ভিড় করতে এবং তাদের আসতে, এবং ধারণা করা হচ্ছে যে প্রায় 10 লাখের উপর মানুষ এখানে জনসমাগম ঘটবে।